দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলেন কমলা হ্যারিস। যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত, পুলিশের গাড়িতে আগুন। ছুরিকাঘাতে ৩ শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট হয় এ পরিস্থিতি। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ জন নিহত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে করা বিচারপূর্ব সমঝোতা চুক্তি প্রত্যাহার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যায় মোসাদের ভাড়াটে এজেন্টরা অতিথি ভবনে বোমা রেখেছিল। সাংবিধানিক গণ্ডিতে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ করতে চান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।